গতকালই দিল্লির রাজপথে পুলিশের লাঠিচার্জ আর কাঁদানে গ্যাসে রণক্ষেত্র রূপ নিয়েছিল সংসদ চলো আন্দোলন। সেই উত্তাপের রেশ কাটতে না কাটতেই আজ আবারও কাঁপছে দিল্লির সীমানা। পাঞ্জাব হরিয়ানা সীমান্তে উঠছে টিয়ার গ্যাসের ধোঁয়া, রাস্তায় সিমেন্টের দুর্গ আর লোহার পেরেক। একদিকে রাজপথের রাজনৈতিক লড়াই, অন্যদিকে জীবন জীবিকার তাগিদে লাখো কৃষকের গর্জন। দ্বিমুখী এই চরম চাপে এখন কোণঠাসা দিল্লি। ঘটনাস্থল ঐতিহাসিক শম্ভু সীমান্ত। ভারতের প্রস্তাবিত ভারত মার্কিন বহুমাত্রিক বাণিজ্য চুক্তির প্রতিবাদে দিল্লি চলো হাঁক দিয়ে রাজপথে নেমেছেন পাঞ্জাব, হরিয়ানা ও হিমাচল প্রদেশের কৃষকরা। দেশ বাঁচাও মোর্চার ব্যানারে রাজধানীতে কিষাণ মহাপঞ্চায়েতে যোগ দিতে যাওয়ার পথেই তাদের উপর নেমে আসে প্রশাসনিক বাধা। শম্ভু সীমান্তকে কার্যত এক দুর্গে পরিণত করেছে পুলিশ, কিন্তু পথ বন্ধ হলেও থমকে যাননি কৃষকরা। সীমান্তেই অনির্দিষ্টকালের অবস্থান নিয়ে অবরুদ্ধ করেছেন মূল সড়ক। কিন্তু কেন এই চরম প্রতিবাদ? কৃষক নেতাদের অভিযোগ, চলতি বছর সেপ্টেম্বরে হতে যাওয়া ভারত মার্কিন বাণিজ্য চুক্তি কোনো সাধারণ চুক্তি নয়। এর মাধ্যমে ভারতের কৃষি, ডেইরি ও পোল্ট্রি খাতকে আমেরিকার সস্তা পণ্যের জন্য অবাধে খুলে দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রে ভর্তুকিপ্রাপ্ত সস্তা সয়াবিন, ভুট্টা ও দুগ্ধজাত পণ্য ভারতে ঢুকলে ধ্বংসের মুখে পড়বে দেশের ক্ষুদ্র কৃষকরা। ধাক্কা খাবে ভারতের ডেইরি খাতের ওপর সরাসরি নির্ভরশীল প্রায় 8 কোটি গ্রামীণ পরিবার। চুক্তির সব নথিপত্র গোপন রাখার অভিযোগ তুলে কৃষকদের এক কথা, কৃষক, শ্রমিক ও প্রান্তিক খামারিদের সম্মতি ছাড়া যুক্তরাষ্ট্রের সাথে কোনো চুক্তিতে সই করা যাবে না। কৃষক নেতাদের তোপ, পাঞ্জাবের ভেতর ঢুকে হরিয়ানা পুলিশ রাস্তা বন্ধ করলেও নীরব ভূমিকা পালন করছে প্রশাসন। তবে পাঞ্জাব সীমান্তে বাধা পেলেও হরিয়ানার বিভিন্ন প্রান্ত থেকে ঠিকই দিল্লির উদ্দেশ্যে এগিয়ে চলছেন ক্ষুব্ধ কৃষকরা। একদিকে নীতি নির্ধারণী ব্যবস্থার উপর সাধারণ মানুষের অনাস্থা, অন্যদিকে রাজপথে লাখো কৃষকের জীবন জীবিকার লড়াই। আন্তর্জাতিক বাণিজ্য আর অভ্যন্তরীণ রাজনীতির এই তীব্র দ্বিমুখী চাপে পড়ে মোদী সরকার এখন কিভাবে সীমান্ত আর রাজপথ সামাল দেবে? ডেস্ক রিপোর্ট, মানবজমিন।